আমি সরকারের কাছে চাই যে আমার স্বামী সহ যতগুলা মানুষ শহীদ হয়েছে এদের হত্যার বিচার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মঞ্জুর স্ত্রী রহিমা আক্তার বলেছেন, আমাদের স্বামী সন্তানের রক্তের উপর এই সরকার দাঁড়িয়ে আছে, তাহলে কেন সরকার আমাদের সঙ্গে বৈষম্য করছে, কেন জুলাই সনদ দিচ্ছে না? যতগুলো শহীদ হয়েছে তাড়াতাড়ি বিচার করুন, বিচারের আগে কোনো নির্বাচন চাই না। আমি সরকারের কাছে চাই যে আমার স্বামী সহ যতগুলা মানুষ শহীদ হয়েছে এদের হত্যার বিচার। স্বৈরাচার এখনো আমাদের দেশ থেকে যায় নাই। আমাদের স্বামীরা জীবন দিয়েছে, আমরা বিধবা হয়েছি, আমার সন্তানেরা ইতিম হয়েছে। স্বৈরাচার কি এই দেশে থাকার জন্য? তাহলে কেন স্বৈরাচার এখনো ঘুরতেছে এই বাংলাদেশের মাটিতে? আমার বাচ্চারা কেন আজকে বাবার আদর পাচ্ছে না? কেন আজকে আমার বাচ্চারা ইতিম হয়ে যাচ্ছে? কেন জুলাই সনদ দেওয়া হচ্ছে না? সমাবেশে শহীদ ওমর ফারুকের মা শেফালি বেগম বলেন, আমার কলিজা সবসময় জ্বলছে, কেন আমার বাবার হত্যার বিচার হচ্ছে না? বিচার না হওয়া পর্যন্ত আমি ইলেকশন বুঝি না, নির্বাচন হতে দিব না, বিচার আগে হতে হবে। আমার ছেলেকে থানাতে করেছি, বেলা 3-4 থেকে আমার ছেলেকে ভালো হয়েছে। সেই আমার ছেলের বিচার কেন আমি এখনো পাইলাম না? পুলিশেরা এইভাবে গাড়ি ঘোড়া বেড়াচ্ছে আমার পাশে পাশে, তারপরে পুলিশেরা এরা কোনো করতেছে না। আমার বাবা জানি দিতে দিয়ে আমার বাবা আমার বাবাকে এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে জুলাই ঘোষণাপত্র, জুলাই গণহত্যার বিচার, আহতদের সঠিক চিকিৎসা ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে গণপদযাত্রার 4তলা মোড় এলাকা থেকে বের হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শহীদ আবু সাইদ গেটে এসে পৌঁছায়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। আজকে থেকে 50 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমাদেরকে বলবো আমরা সন্ত্রাসী। ভাই আবু সাইদ শহীদ হয়েছে, আবু সাইদ একদম সন্ত্রাসী ছিল। এই যে ভাইরা শহীদ হয়েছে তারা সন্ত্রাসী ছিল। এই সন্ত্রাসী আমরা, আমাদের আবার বিচার হবে সেই সময়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।